ওয়ালাইকুম দর্শক বন্ধুরা, আশা করি আপনারা ভালোই আছেন। আজকে আমি আবার তালের রেসিপি নিয়ে এসেছি, তালের দোসা বা পোয়া পিঠা। তো আপনারা আজকে অন্যরকম ভাবে বানানো দেখাবো, তো আপনারা সাথেই থাকেন, রেসিপিটা দেখবেন আজকে কিরকম ভাবে আমি বানাই। আজকে কাঁচা তালের রসের বানাবো। তো এখানে আমি 5 বাটি আটা বা চালের গুঁড়ো নিয়ে নিলাম। আমরা চালের আটাই বলি। এখানে সামান্য একটু লবণ আর কাঁচা তালের রস সামনে আছে। প্রথমে লবণটা মিক্স করে নিলাম, তারপরে কাঁচা তালের রস দিয়ে দিলাম। আমি তালের রসটা গরম করিয়ে নিই আজকে। আপনারা চাইলে এখানে নারকেলের গুঁড়ো বা বাদাম দিতে পারেন। আজকে আমি চিনিরই বানাবো, খেজুরের গুড়ের রস দিতে পারেন আপনারা, বা গুড় দিয়ে তৈরি করতে পারেন। আমি চিনি দিয়েই বানাবো, আমাদের চিনিরই পছন্দ করে, তাই চিনি দিয়েই বানাবো। আমরা ভালোভাবে তালের রসটা মিক্স করে ভালোভাবে আমি দেখছেন মালিশ দিচ্ছি। একবারে ডোটা দেখেন সফট হয়েছে কত সুন্দর। তো এখানে আমি 2 বাটি চিনি নিয়ে নেবো। প্রথমে 1 বাটি দিয়ে দিলাম, তারপর একটু একটু করে দিব। তো বর্তমানে ট্রেন্ডিং এ কি চলছে আপনারা তো জানেনই, ভিডিওতে সোনিয়া আপুর সংসারের ট্রেন্ডিং চলছে এখন। সোনিয়া আপুর ভিডিও কে কে দেখেন আমাদের আত্মীয়র মধ্যেই? কে কে দেখেন অবশ্যই জানাবেন কমেন্টে। দেখছেন আমি একটু একটু করে চিনি দিয়ে দিলাম। চিনিটা দেওয়ার পরে গলে ডোটা নরম হয়ে যাবে একদম, তার জন্য আমি আগে পানি দিচ্ছি না। চিনি গুললে দেখছেন তো কত নরম হয়ে গেছে। তো আমার ছেলের স্কুলে পরীক্ষা, আপনারা সবাই দোয়া করবেন। আর আমার শরীরটাও খুব ভালো নাই, আমি অসুস্থ আছি। আপনারা দোয়া করবেন, আপনাদের দোয়াতে যাতে তাড়াতাড়ি সুস্থ হতে পারি, আর নতুন নতুন ভিডিও আনতে পারি। তো এখানে আমার চিনিটা গলানো হয়ে গেল। এখানে আমি হালকা আঙুল ডোবানোর মতো গরম পানি নিয়ে এসেছি, দিয়ে দিলাম প্রথমে 2 বাটি। এবার মিক্স করব। আপনারা যত এরকম ভাবে লাড়বেন তত ফুলকো হবে। আজকে এত সুন্দর ফুলকো হবে, দেখবেন খালি। কাঁচা তালের রসের কি হয়, এত সেন্ট ছাড়ে বাড়িতে, বলার নাই। তালের পিঠে করলে জানা যাবে যে হ্যাঁ তালের পিঠেই করছে, এত সেন্ট ছাড়ে। আর কিরকম ফুলকো হবে দেখবেন খালি। তো আপনারা দেখতে থাকেন, সাথেই থাকেন। আর আমার চ্যানেলটাকে এখনো যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিয়েন। আর একটা করে লাইক করে দিয়েন, লাইকটা কি হয় মনে আগ্রহ বাড়ে ভিডিও করার। দেখেন আমার বাটারটা কিরকম হয়েছে একবারে। এখানে তেল গরম করে নিয়েছি, এই চামচে 1 চামচ করে দিব। দেন উপরে তেল ছড়িয়ে দিলে একবারে ফুলকো হবে। তো দেখেন একদম ফুলকো, এবারে লুচির মতো ফুলবে। এরকম ভাবে আমি সবগুলো করে নেব। একটা বানালাম আর দুটো দেখাচ্ছি আপনাদেরকে। আর প্রত্যেকটা পিঠে একবারে ফুলকো ফুলকো হয়েছে। দেখেন এরকম ভাবে তেল ছড়িয়ে দিবেন ওপরে, একবারে ফুলে উঠবে আর নরম সফট হবে। দেখেন কত সুন্দর কালারটাই দেখেন, আর একদম সফট দেখেন।
দেখেন ভিতরটাও এত সুন্দর হয়েছে, আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখেন। দেখেন একটু গলা নাই। দেখেন সবগুলোই আমার এইরকম হয়েছে। তো আপনারা বাড়িতে প্লিজ একবার হলেও ট্রাই করবেন।